নমস্কার, কেমন আছো সবাই? বৌদির স্বাদের পরের দিন বিকেলে একটু বৌদিকে নিয়ে আমরা বেরিয়েছিলাম পাশেরই এক পাড়াতে দক্ষিণেশ্বরের আদলে এক মন্দির দেখার জন্য। কিন্তু এখানটায় এসে দেখলাম যে মেন গেটে তালা ঝুলছে। ভাবলাম আমাদের লাকটা খারাপ, তাই বাইরে থেকেই মাকে প্রণাম করে চলে যাব ভাবছিলাম। আর তখনই পাশ থেকে একজন বলল যে চাবি দিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো তালা খুলে। তাই ওনার থেকে চাবি নিয়ে মন্দিরের গেট খুলে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরে প্রবেশ করেই দেখলাম যে ওখানটায় মা কালী, শিব ঠাকুর, আরও কিছু দেবদেবীর মূর্তি ছিল। তারপরে সবাই মিলে একে একে মাকে প্রণাম করে নিয়েছিলাম, ভোলেনাথকেও প্রণাম করেছিলাম। আর মা কালীর মন্দিরের ওপরটা দেখলাম যে ফাঁকা টাইপের করা ছিল, দেখে বেশ ভালো লাগছিল। আর এখানটায় প্রত্যেক দিন সন্ধেবেলায় না সন্ধে আরতিও হয়। তারপরে মন্দির চত্বর পরিদর্শন করে সব ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পাশে যে ভদ্রমহিলা আমাদের চাবি দিলেন ওনার কাছে গেলাম। উনি তখন কুয়ো থেকে জল তুলছিল আর বলল এই কুয়োতে নাকি দুটো কচ্ছপও আছে, আর উনি মন্দিরের দেখাশোনা করেন। তো আমাদের বলল যে তোমরা সন্ধ্যা আরতি দেখে যেও, কিন্তু সন্ধে হয়ে গেলে আবার প্রবলেম আছে বৌদিকে নিয়ে যাওয়ার, তাই আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। আর এই যে ফাঁকা মাঠগুলো দেখছো, এগুলো সব হচ্ছে কলিয়ারি এলাকা, মানে এখান থেকে কয়লা অলরেডি তোলা হয়ে গেছে, নিচটা পুরো কিন্তু ফাঁকা। তারপর আমরা এখন চলে এসেছি বাড়িতে। ভালো থেকো সবাই, রাধে রাধে।